সকলে খুব ভালো আছেন। আজকে সেই শুভ দিন, তাই আমি এখন ওপরের ঘরে বসে সাজছি। এই শুভ অনুষ্ঠানটা যেখানে হচ্ছে, আপনাদের একবার সেখান থেকে ঘুরিয়ে আনি চলুন। ঠিক যেরকমভাবে ভেবেছিলাম, খাওয়ার দিকের প্যান্ডেলটা হবে সাদা রঙের সাথে ফুলের কাজ, আর বিয়ের জায়গার প্যান্ডেলটা হবে লাল রঙের সাথে ফুলের কাজ। ঠিক সেরকমভাবেই ওনারা পুরোটা সাজিয়ে দিয়েছেন। সাদা জামাতে আমার কাকা দাঁড়িয়ে একবার দেখে নিচ্ছে সব কিছু ঠিকঠাকভাবে চলছে নাকি। সব থেকে নজর কাড়া ছিল এই পানের স্টলটা, কি সুন্দর করে সাজিয়েছে না। এটা আমাদের বিয়ের ছাদনাতলা। সমস্ত মেয়েদেরই ইচ্ছা থাকে বিয়ের দিন তাকে যেন সব থেকে সুন্দর দেখতে লাগে। আমাকে কেমন দেখতে লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মা, আমার বড় পিসি আর বড় পিসি মশাই, আর এই যে গোলাপি জামাতে আমার বাবা, আমার বড় জেঠু, আমার ঠাম্মি, কাকা, কাকিমা, আমার 5 সখী, আমার ঠাম্মি আর রাঙা দিদা। রাঙা দিদা হলো আমার ছোট পিসির শাশুড়ি, আমার ছোট পিসির মেয়ে তিতি, আর এই যে আমার ছোট পিসি। বাজির আওয়াজ শোনা যাচ্ছে মানেই বরযাত্রী এসে গেছে, তাই সকলে গেটের কাছে একবার ভিড় করেছে হবু বরকে দেখার জন্য। ওই যে গাড়ির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ছোট্ট নিদবরকে, রিভু ওর বাবার কোলে বসে আছে। এবার আমার মা, জামাইবাবু আর বড়দা ভাই মিলে হবু বরকে নিয়ে যাচ্ছে বরের আসনে। কিছুক্ষণ পরই শুরু হবে আশীর্বাদ। প্রথমেই ঠাম্মি তার হবু নাত জামাইকে আশীর্বাদ করে নিচ্ছে। আমাদের বিয়ের জন্য ঠাম্মির সব থেকে বড় অবদান। ঠাম্মির প্রস্তাবেই প্রথম 2 বাড়িতে কথাবার্তা শুরু হয়েছিল। আর এইদিকে বেদমন্ত্রের সাথে বাবা আমায় আশীর্বাদ করে নিচ্ছে। বালা দুটো কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর আজকের প্রধান আকর্ষণ হলো বর্দি, তাই অবশেষে 4 বোনই এক ফ্রেমে হয়েছি। আর এই যে আমার বন্ধুর গ্রুপ, ছবি তোলার তালে ওরা ঠিক বরের জুতোটা চুরি করে নিয়েছে। রিমি আর তনা আমার ছোট্টবেলার বন্ধু, ওরা সম্পর্কে কিন্তু আমার বোন। এবার বাবা জোর পাঞ্জাবি আর আকন্দ ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে। ও বাড়ির থেকে যেগুলো পরে এসেছিল সেগুলোকে বদলে এই পাঞ্জাবি আর জোরটা পরেই হবে বিয়ের বাকি নিয়মগুলো। আমাদের পরিবারের সব থেকে ছোট সদস্য। এবার শুরু হবে শিব রূপে জামাই বরণ। এই যে প্রদীপটা দেখছেন, এটা হলো ধুত্রা ফলের প্রদীপ। আর এই যে সবুজ রঙের ডালটা, এটা হচ্ছে রাংচিত্তের ডালের মশাল। এইভাবে ধীরে ধীরে জলের ঝাড়া, বরণ ডালা, আইভার, শ্রী সব কিছু দিয়ে একে একে বরের চারপাশে ঘুরে করা হবে বরণ। আমাদের বাড়ির বরণের নিয়মটা একটু অন্য ধরনের। এইভাবে বিজোড় সংখ্যায় মানে 5 অথবা 7 জন মিলে বরের চারপাশে শাঁখ বাজিয়ে করা হয় বরণ, যেটাকে আমরা শিব রূপে জামাই বরণ বলি। তারপর মা বাড়ি প্রত্যেকটা জিনিস দিয়ে বরণ করবে। প্রথমে বরণ ডালা দিয়ে,
এবার আইভার, তারপর শ্রী। আর এটা তো আপনারা চিনতেই পারছেন, সেই হাই আমলা বাটা, যেটা আমার দিদি আর কাকিমা মিলে বেটেছিল। এটা বটপাতায় ভরা আছে। এখান থেকে ওই বাটাটা নিয়ে প্রথমে নিজের কপালে, তারপর হবু জামাইয়ের কপালে, তারপর সেই হাতটা শুকে নিয়ে বটপাতাটা ছিঁড়ে ফেলে দিতে হবে। এরকম করে মা করবে 14টা, আর আমি করব 14টা দিয়ে। এবার সুতো দিয়ে মেপে নেওয়া হচ্ছে, তারপর সেই সুতোটাই নতুন জামাইয়ের হাতে বেঁধে দেওয়া হবে। দীর্ঘ অপেক্ষার অবসান। এবার আমার বন্ধুরা পিঁড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছে 7 পাককে ঘোরানোর জন্য। তারপর শুরু হবে শুভদৃষ্টি। আমি একটু ভয়ই পাচ্ছিলাম, একে তো পিঁড়ির ওপরে বসে আছি, তারপর মনে হচ্ছিল কেউ একজন হাতটা ছাড়লেই একদম সোজা পিঁড়ির থেকে নিচে উল্টে পড়ে যাব। এইভাবে 4 পাক ঘোরানো হয়ে যাবার পর কনেপক্ষ মজা করে বলছে 6 পাক হয়ে গেছে, আর বরপক্ষ বলছে 2 পাক হয়েছে। মাঝখান থেকে আমার বন্ধুরা বুঝতে পারছে না কার কথাটা শুনবে। সাত পাক সম্পন্ন হয়ে গেছে। এবার পালা শুভদৃষ্টির। কিন্তু তার আগে আমার বন্ধুরা দেখছে বর বড় না বউ বড়, তাই যত পেরেছে আমাকে উপর দিকে তুলে ধরেছে। আর আমিও এদিকে ভয়ে অস্থির। ওপরে উঠেই মনে হচ্ছে যেন এক্ষুনি পড়ে যাব। এবার শুরু হবে মালা বদল। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী প্রথমে আকন্দ ফুলের মালা দিয়ে মালা বদল। ওই দেখুন, নিজে পড়ে যাব কিনা তার ঠিক নেই, কিন্তু আমার যেন মনে হচ্ছে ও এক্ষুনি পড়ে যাবে, তাই হাতটাকে টেনে শক্ত করে চেপে ধরেছি। এই যে হাই আমলা বাটার 14টা পাতা আমার জন্যেও রাখা আছে। সেই একই নিয়মে আমিও ফোঁটা পরিয়ে নিচ্ছি।
আজ তাহলে এই পর্যন্তই। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।